আসসালামু আলাইকুম। আজকে আমরা মেকানিক্স অফ মেশিনারি 1 সুপারভাইজিং ক্লাসের ক্লাস 5 নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসে আমরা আপনাদের যে পিচিংটা আছে স্টিয়ারিং আছে, স্টিয়ারিং এর ম্যাথ দুইটা ম্যাথ দেখাইছিলাম। আজকে আমরা পিচিং এর ম্যাথ দেখব। তো পিচিং জিনিসটা কি এটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে পিচিং জিনিসটা হলো একটা শিপের ট্রান্সভার্স যে অ্যাক্সিসটা আছে। ট্রান্সভার্স অ্যাক্সিস মানে কি? এই যে এই অ্যাক্সিসটাকে বলা হয় ট্রান্সভার্স অ্যাক্সিস, আর এটাকে বলা হয় লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস। তো ট্রান্সভার্স অ্যাক্সিসের পার্সপেক্টিভে ঢেউয়ের কারণে যদি একটা শিপ উপরে নিচে যায় তখন এটাকে বলা হয় পিচিং। যেমন আপনি দেখেন, এটা হলো শিপের নর্মাল মিন পজিশন, ঠিক আছে? তো শিপের সামনের যে অংশটা, মানে এই যে সামনের যে অংশটা, এই অংশটা, এটাকে আমরা কি বলি? বো বলি না? বো। আর পিছনের যে অংশটা, এটাকে বলা হয় স্টার্ন, ঠিক আছে? তো যখন বোটা আপনার উপরের দিকে উঠে যায়, এই যে উপরের দিকে উঠে যায়, বা পিচিং মনে করেন আপওয়ার্ড হয়, বা শিপটা মনে করেন সামনের দিকের অংশটা উপরের দিকে যায়, ঠিক আছে? তখন গাইরোস্কোপিক কাপলের ফলে আপনাদের যে ইয়াটা আছে, শিপটা আছে, সেই শিপটা আপনার ডান দিকে ঘুরে যায়, মানে স্রোতের কারণে ডান দিকে ঘুরে যাবে। মানে সহজ বাংলা বললে, যখন বোটা উপরের দিকে যাবে বা পিচিং আপওয়ার্ড হবে, মানে এই যে এই চিত্রটা, তখন আপনার এই যে শিপটা, সেই শিপটা ডান দিকে চলে যায়। ডান দিকে চলে গেলে তখন এটাকে বলা হয় হইলো স্টারবোর্ড, ঠিক আছে? ডান দিকের অংশটাকে বলা হয় কি? স্টারবোর্ড। এখন কথা হলো যে স্যার স্টারবোর্ড নামটা কেন? জেনারেলি আগের দিনে যখন জাহাজগুলো তৈরি হইতো তখন ডান পাশে আপনাদের স্টিয়ারিং হুইলটা থাকতো, ঠিক আছে? এই যে শিপের ডান দিকে কোনো একটা অংশে, কোনো একটা কক্ষে ডান সাইডে হলো স্টিয়ারিং হুইলটা থাকতো। দ্যাটস ওয়াই ডান সাইডটাকে বলা হয় স্টারবোর্ড। আবার যখন মিন পজিশনের পার্সপেক্টিভে জাহাজটা নিচের দিকে নামে, জাহাজটা কোন দিকে নামে? নিচের দিকে নামে, তখন বোটটা কোথায় যায়? নিচের দিকে যায়, ভেতরের দিকে, মানে স্রোতের নিচের দিকে, পানির নিচের দিকে নেমে যায়। তখন এটাকে বলা হয় পিচিং ডাউনওয়ার্ড। তখন এটাকে বলা হয় কি? পিচিং ডাউনওয়ার্ড। তখন আপনাদের যে শিপটা থাকে, সেই শিপটা বাম দিকে ঘুরে যায়, মানে হলো পোর্ট সাইডে চলে যায়, ঠিক আছে? তো সহজ বাংলায় বললে, যদি পিচিং আপওয়ার্ড হয় তখন আপনার শিপটা ডান দিকে বা স্টারবোর্ডে যাবে, আর পিচিং ডাউনওয়ার্ড হলে তখন আপনার শিপটা বাম দিকে বা পোর্ট সাইডে যাবে। এখন দেখেন, আমরা লাস্ট ক্লাসে যে টপিকটা পড়ছি, এটার সমন্বয়ে একটা ম্যাথ আমরা এখানে দিছি। দেখেন বলছে কি, দ্য টারবাইন রোটর অফ এ শিপ হ্যাজ এ মাস অফ 3500 কেজি। এই যে 3500 কেজি আপনার মাস, ঠিক আছে? রেডিয়াস অফ গাইরেশন দেওয়া আছে, কে এর মান 0.45 মিটার, এই যে 0.45 মিটার। স্পিড দেওয়া আছে 3000 আরপিএম, মানে এন এর মান দেওয়া আছে। তাহলে আপনি ইজিলি ওমেগার মান বের করতে পারবেন। ওমেগা বের করার সূত্র কি? টয়েস বাই এন বাই 60, তাই না? তো এখন আপনাদের এখানে দুইটা কেস দিছে, যে গাইরোস্কোপিক কাপল বের করতে বলছে এবং ইফেক্ট বের করতে বলছে শিপের মধ্যে। যখন প্রথম কোশ্চেনটা হলো হোয়েন দ্য শিপ ইজ স্টিয়ারিং টু দ্য লেফট, মানে কার্ভ অফ 100 মিটার, মানে এটা হলো ক্যাপিটাল আর এর মান, ঠিক আছে? মানে স্টিয়ারিং হুইলটা বাম দিকে 100 মিটার আমরা ঘুরাইছি। এটা যদি একটা বৃত্ত কল্পনা করি, তখন ওই বৃত্তের ব্যাসার্ধ হলো 100 মিটার, ঠিক আছে? এটা কিন্তু আমরা বুঝাইছি, অনেক ম্যাথ করছি এটার উপর। তারপর এটা বলছে এই স্টিয়ারিং এর স্পিড হলো 36 কিলোমিটার পার আওয়ার। এটা আমরা মিটার পার সেকেন্ডে নিতে পারবো। এই যে দেখেন, মিটার পার সেকেন্ডে নিলে 10 মিটার পার সেকেন্ড চলে আসে, ঠিক আছে? এটা হলো 36 কিলোমিটার পার আওয়ার, ওকে? 10 মিটার পার সেকেন্ড চলে আসে। কিভাবে মিটার পার সেকেন্ডে নেয় এটা আমরা বলছি অনেক, ঠিক আছে? তো আই এর মান কিন্তু অটোমেটিকলি বের হয়ে যাবে, যেহেতু মাস আর কে দেওয়া আছে। তাহলে আই ইকুয়াল টু এম কে স্কোয়ার বসাইলে এখানে আই এর মান চলে আসে। ওমেগা পি বা ভেলোসিটি অফ প্রিসিশন, এটা আমরা বোঝানো হয়েছে আগে। এটা সূত্র কি? ভি বাই ক্যাপিটাল আর। ভি এর মান কোনটা? এই যে 10 রে ক্যাপিটাল আর, যে স্টিয়ারিং এর রেডিয়াস যেটা, এটা হলো কত? 100 মিটার। এই যে 100 মিটার ভাগ দিলে তোমার ওমেগা পি বের হয়ে গেল। তাহলে এখান থেকে কি আমরা গাইরোস্কোপিক কাপল বের করতে পারবো না? আই ওমেগা ইন্টু ওমেগা পি। আই এর মান তুমি জানো, ওমেগার মান জানো, ওমেগা পি মানে প্রিসিশন জানো। এটা বসাইলে আমাদের কি 2270 নিউটন মিটার চলে আসে। এখন আমাদের কিন্তু গাইরোস্কোপিক কাপল বের করতে বলছে স্টিয়ারিং এর জন্য। প্রথম কোশ্চেনটা, এই যে প্রথম যে কোশ্চেনটা আছে, এটা স্টিয়ারিং এর জন্য বের করতে বলছে এবং ইফেক্ট বের করতে বলছে। তো আমরা মান তো বের করছি, ঠিক আছে? তো এটার ইফেক্টটা কি হবে? দেখো, আমাদের কোশ্চেনে কিন্তু এখানে একটা কথা বলে দিছে যে স্টিয়ারিংটা লেফটের দিকে যাবে। স্টিয়ারিংটা কোথায় দিকে যাবে? লেফটের দিকে যাবে। তো যদি স্টিয়ারিং বাম দিকে যায়, স্টিয়ারিং কি যায়? বাম দিকে যায়, তখন আপনার রোটরটা কোন দিকে যাবে? ডান দিকে যাবে। ক্লকওয়াইজ ডান দিকে যাবে। গাইরোস্কোপিক কাপলটা কোথায় যাবে? ডান দিকে যাবে। যদি ডান দিকে যায়, মনে আছে আমরা বলছিলাম কি, তখন আমাদের যে শিপের সামনের অংশটা আছে, সেই সামনের অংশটা উপরের দিকে উঠে যায় এবং পেছনের দিকে এই অংশটা কোথায় যে নেমে যায়? নিচের দিকে নেমে যায়, ঠিক আছে? তার
তার মানে হলো যদি আপনার যে স্টিয়ারিংটা আছে এটা লেফটের দিকে যায় তাহলে রিয়েক্টিভ গাইরোস্কোপিক কাপল ডান দিকে কাজ করবে, তখন বোটা উপরের দিকে উঠে যাবে এবং স্টার্নটা নিচের দিকে নেমে যাবে। এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসেও বুঝাইছি। এই যে দেখেন এখানে কিন্তু এটাই লেখা আছে, এই যে লেখা আছে when the rotor rotates clockwise then looking from the stern the ship takes a left turn, the effect of the gyroscopic couple is to raise the bow and lower the stern। ঠিক আছে, এরকম ম্যাথ কিন্তু আমরা করছি আর ওকে। সো আমরা এই স্টিয়ারিং এর ম্যাথ কিন্তু আমরা জানি। দ্বিতীয় অংশ যেটার জন্য আমি ম্যাথটা দিছি সেটা হলো পিচিং এর জন্য। তো পিচিং এর মানে কি আমি বলছিলাম যে একটা শিপের যদি এটা মেইন পজিশন হয় উপরে নিচে যাওয়াই হলো পিচিং। তো এই পিচিং এর ক্ষেত্রে গাইরোস্কোপিক কাপলটা কিভাবে বের করে? পিচিং এর ক্ষেত্রে গাইরোস্কোপিক কাপলের সূত্র কিন্তু সেম, আই ওমেগা ইনটু ওমেগা পি, যেখানে আইটা হলো কি তোমার মাস মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা এম কে স্কয়ার দিয়ে তুমি বের করো, ওমেগা যেটা সেই ওমেগা বের করাটাও সেম। ওমেগা বের করার সূত্র কি, উইচ ইজ টয়েস বাই এন বাই 60, টয়েস বাই এন বাই কি 60। ঝামেলাটা হলো ভেলোসিটি অফ প্রিসিশন, এটাই হলো ঝামেলা। তো ভেলোসিটি অফ প্রিসিশন বা ওমেগা পি বের করার সূত্র কি, এই যে দেখো আমি বাম পাশে লিখে দিচ্ছি। ভেলোসিটি অফ প্রিসিশন বের করার সূত্রটা হলো তোমার ফাই ইনটু ওমেগা 1। ঠিক আছে, এখন ওমেগা 1 জিনিসটা কি আমি একটু ভাগ ভাগ করে বুঝাই। ওমেগা 1 এটা বের করার সূত্র হলো টয়েস পাই ডিভাইডেড বাই তোমার ক্যাপিটাল টি। এখানে পিচিং মানে কি, মানে কি এটা দেখো তো এটা উপরে নিচে যাচ্ছে না, মানে কি একটা ভাইব্রেশনের মতো হচ্ছে না। তো একটা নির্দিষ্ট টাইম পর পর তো সে উপরে আর নিচে যায়। দেখো না স্রোতের ক্ষেত্রে একটা শিপ উপরে যায় আবার নিচে যায়, দেখো না সাগরের ক্ষেত্রে দেখো না আটলান্টিক মহাসাগর বা আর্কটিক সাগর মানে বড় বড় সাগর যেখানে প্রশান্ত মহাসাগর যেখানে ঢেউ থাকবে তখন দেখবা শিপ একটা নির্দিষ্ট সময় পর পর উপরে যায় আবার নিচে যায়, তাই না? এটা কি একটা সিম্পল হারমোনিক মোশনের মতো না? এই সিম্পল হারমোনিক মোশনের যে টাইম পিরিয়ডটা থাকে মানে যে উপরে নিচে যাওয়ার যে প্রবণতা সেটাই হলো ক্যাপিটাল টি। এই যে দেখো এখানে দেওয়া আছে কোশ্চেনে যে দ্য পিরিয়ড অফ পিচিং ইজ 40 সেকেন্ডস, মানে ক্যাপিটাল টি এর মান দেওয়া। তাহলে দেখো তো ওমেগা 1 সূত্র কি টয়েস পাই বাই ক্যাপিটাল টি, তাহলে 2 ইনটু 3.1416 ডিভাইডেড বাই 40 সেকেন্ডস, এই যে 40 সেকেন্ড দেওয়া আছে। তাহলে আমাকে বলো তো ওমেগা 1 এর মান বের হবে না? এই যে ওমেগা 1 এর মান 0.157 বের হয়ে গেল। তো এটা যদি বের হয় আমরা কিন্তু ওমেগা 1 এর মান পেয়ে গেলাম। ফাইটা কি, ফাইটা হলো খেয়াল করো এটা যদি মিন পজিশন হয় এখানে হয় পিচিং আপওয়ার্ড হবে অথবা ডাউনওয়ার্ড হবে। ঠিক আছে, এটাই হলো তোমার ফাই। আপওয়ার্ড হলে এখানে ফাই আর ডাউনওয়ার্ড হলে শিপটা এখানে ফাই। ঠিক আছে, এই দুইটা পজিশনকে বলা হয় এক্সট্রিম পজিশন। এই দুইটা পজিশনকে কি বলা হয়? এক্সট্রিম পজিশন। আর এই পজিশনটাকে বলা হয় মিন পজিশন। পজিশনটাকে কি বলা হয়? মিন পজিশন। জেনারেলি ফাই যেটা হিসাব করি সেটা উপরে যাক বা নিচে যাক এই মিনের পার্সপেক্টিভে কিন্তু আমাদের হিসাব করতে হবে। ঠিক আছে, এখানে একটা কথা বলছে দেখো টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বিটুইন দ্য টু এক্সট্রিম পজিশন অফ দ্য পিচিং ইজ 12 ডিগ্রি। মানে কি এই যে উপরের প্রান্ত এবং নিচের প্রান্ত এই টোটাল দেওয়া আছে 12 ডিগ্রি, কিন্তু আমাদের ফাই বের করার নিয়ম কি, এই যে এটার যে পার্সপেক্টিভ মিনের পার্সপেক্টিভে হয় উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, তাই না? তো এখানে একটা কথা বলে দিছে দেখো বো ফলিং। বো ফলিং মানে কি একটা শিপের সামনের দিকে অংশটা নিচের দিকে যাচ্ছে। নিচের দিকে যাওয়া মানে কি পিচিংটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে, মানে শিপটা স্রোতের পার্সপেক্টিভে নিচের দিকে যাচ্ছে। তো নিচের দিকে যদি যায় তাহলে ফাইটা কোনটা হবে? এই যে এই ভ্যালুটা না, এটা ফাই হবে না? এখন আমাদের টোটাল দেওয়া আছে 12 ডিগ্রি, তাহলে নিচের অংশটুকু বের করতে হলে আমাকে কি করতে হবে? 12 2 দ্বারা ভাগ করতে হবে। তো 12 যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভ্যালু দেখো 6 ডিগ্রি আসে। তো এটা রেডিয়ানে কিভাবে নেয়? পাই বাই 180 দ্বারা গুণ দেয়, তাহলে কত আসে? 0.105। তাহলে দেখো আমরা ফাইও পাইলাম ওমেগা 1ও পাইলাম। যারা বুঝো নাই তারা ভিডিওটা বারবার দেখো যে ফাই কি ওমেগা 1 কি, তাহলে ম্যাথটা ক্লিয়ার হবে। তো ফাই আর ওমেগা 1 যদি আমরা বসাই দিই তাহলে বলো তো ওমেগা পি এর মান বের হবে না? এই যে দেখো ওমেগা পি এর মান বের হয়ে গেছে। তো ওমেগা পি যদি বের হয় আমাদের সূত্র কি? আই ওমেগা ইনটু ওমেগা পি। সেম সূত্র, আই এর মান আমরা জানি এম কে স্কয়ার, এই যে বের করছিলাম। ওমেগার মান জানি, ওমেগা পি এর মান জানি, এই যে দেখো বের হয়ে গেছে, তাই না? নিউটন মিটার রাখলেই হবে, কিলো নিউটন মিটার নেওয়ার দরকার নেই। তো এখানে দেখো আমাদের কিন্তু শুধু মান বের করতে বলে নাই, ইফেক্টও বের করতে বলছে। ঠিক আছে, এখানে ভালো করে খেয়াল করো, প্রথমেই বলে দিছে কোশ্চেনে এই যে দেখো বো ফলিং। বো ফলিং মানে কি পিচিংটা কোথায় হচ্ছে? ডাউনওয়ার্ড দিকে হচ্ছে। এই যে দেখো ডাউনওয়ার্ড দিকে হচ্ছে। তো ডাউনওয়ার্ড দিকে যদি হয় আমি কিন্তু একটু আগে বলে নিছিলাম যে পিচিং যদি ডাউনওয়ার্ড হয় তাহলে শিপটা কোথায় যাবে? পোর্ট সাইডে যাবে। মানে কি এই যে দেখো পিচিংটা যদি নিচের দিকে হয় মানে কি এই যে নিচের দিকে যদি হয় তখন এই শিপটা স্রোতের কারণে অটোমেটিকলি পোর্ট সাইডে যাবে। যদি কোশ্চেনে বলতো বোটা উপরের দিকে মানে কি পিচিং উপরের দিকে, তখন শিপটা কোথায় যেত? স্টার বোর্ডের দিকে যেত। কিন্তু যেহেতু আমাদের কোশ্চেনে
আমাদের বলছে বো ফলিং হচ্ছে, বো ফলিং মানে কি পিচিং নিচের দিকে হচ্ছে, সেহেতু আমাদের শিপটা কোথায় যাবে, পোর্ট সাইডে চলে যাবে, মানে বাম দিকে চলে যাবে। ঠিক আছে, স্টারবোর্ডের উল্টা সাইডটাই হলো পোর্ট সাইড। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আমরা স্টিয়ারিং নিয়ে অলরেডি অনেকবার ম্যাথ করছি, আজকে আমরা পিচিং এর একটা ম্যাথ দেখাইলাম। তো যারা লাস্ট ক্লাসের স্টিয়ারিং এর ম্যাথগুলো দেখো নাই, তারা বারবার ওই স্টিয়ারিং ম্যাথটা দেখে আসো, তাহলে এই স্টিয়ারিং এর ম্যাথটা তোমাদের কাছে ইজি লাগবে। আর পিচিং এর ম্যাথটা এখানে নতুন, এই জন্য আমি একসাথে দুইটা ম্যাথই দেখাই দিলাম। ঠিক আছে, একই কোশ্চেনে দুইটা অংশই দেখাই দিলাম। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এটাই তোমাদের লাস্ট ভিডিও। সো মিড এক্সামের আগে লাস্ট ভিডিও। তো সবাই বারবার ভিডিওগুলো বারবার দেখো, এবং অবশ্যই সিরিয়াল মেনটেন করে দেখবা। আগে ভিডিও 1 দেখবা, তারপর ভিডিও 2 দেখবা, দেন ভিডিও 3 দেখবা, দেন ভিডিও 4 দেখবা। ঠিক আছে, প্লে লিস্টের সুন্দর করে দেওয়া আছে, লেখা আছে ক্লাস 1 কোনটা, ক্লাস 1 এর আবার পার্ট 1 আছে, পার্ট 2 আছে, এরকম করে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে। সুন্দর করে সিরিয়াল ওয়াইজ দেখে আসবা, তাহলে দেখবা কি সব পড়া তোমাদের ইজি লাগতেছে। আর ভিডিওটা যদি আমি ফাস্ট বলে থাকি, একটু স্লো ভাবে দেখো। ঠিক আছে, স্পিডটা একটু কমাই নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। বেস্ট অফ লাক ফর দ্য মিড এক্সাম। আমি মিড এক্সামের ডেট তোমাদের জানাই দিব ক্লাসরুমে। ওকে, আসসালামু আলাইকুম।